الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আলিম বিজ্ঞান ও মুজাব্বিদ বিভাগের ২০২৫ সালের পরীক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সামনে আল কাওয়াইদু ওয়াল ইনশা ব্যাকরণ ও রচনা অংশের আত-তারজামাতু মিনাল আরাবিয়্যা ইলাল বাঙ্গালিয়্যা আরবি থেকে বাংলায় অনুবাদ এই অংশটি আলোচনা করব। আমাদের পরীক্ষায় এরকম সহজ বাক্য থাকবে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। মানুষ আগ্রহী নিষিদ্ধ কাজে, মানুষ আগ্রহী। আল ইনসানু হারিসুন এতটুকু অর্থ হলো মানুষ আগ্রহী ফিমা মুনিআ নিষিদ্ধ কাজের প্রতি মানুষ আগ্রহী। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। খুবই সহজ এবং সিম্পল বাক্য। ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় পার্থিব জীবন, নিশ্চয় ইন্নামা আল হায়াতুদ দুনিয়া, ইন্নামাল হায়াতুদ দুনিয়া নিশ্চয় পার্থিব জীবন, লাইবুন ওয়া লাহবুন খেলতামাশা মাত্র। এরপরে আরেকটি খুবই সহজ এবং সুন্দর বাক্য, আহসিন ইলা মান আসাআ ইলাইক। তোমার সাথে যে খারাপ আচরণ করে, মান আসাআ ইলাইক তোমার সাথে যে খারাপ আচরণ করে, আহসিন তুমি তার সাথে ভালো আচরণ করো। পুরা বাক্যটির অর্থ হলো, তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। এরপরে আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত। থাকো বা হও, তোমরা যেখানেই থাকো, ইউদরিককুমুল মাউত মৃত্যু তোমাদের অনিবার্য। আদরাকা ইউদরিকু ইউদরিককুম আল মাউতু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। মূল কথা, এই পুরা বাক্যটির অর্থ হলো, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের অনিবার্য। এরপরে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। নিশ্চয় তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো, ইন হরফে শর্ত, ইন তানসুরুল্লাহা তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম এটা জাযা, আল্লাহ তাআলা তোমাদেরকেও সাহায্য করবে। পুরো বাক্যটির অর্থ, তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে। এরপরে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, ফিতনাতুন তোমাদের পরীক্ষা স্বরূপ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এরপরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে কাদির সর্বশক্তিমান। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান। পুরা বাক্যটির সহজ অর্থ, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান। এরপর আরেকটি বাক্য, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাবি রিজিক প্রদান করেন। এরপরে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ তাআলা রিজিক প্রদানকারী, যুল কুওয়াতিল মাতিন প্রবল পরাক্রান্ত, যুল কুওয়াতিল মাতিন প্রবল পরাক্রান্ত। এরপর ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। এই বাক্যটি তোমাদের বইয়ে প্রবাদ হিসেবে এসেছে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি তুমি কাটা গাছ থেকে পাবে না আল ইনাব আঙ্গুর। পুরো বাক্যের অর্থ হলো, নিশ্চয় তুমি কাটা গাছ থেকে আঙ্গুর ফল পাবে না। এরপরে ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউযীউ বিনষ্ট করবেন না, আজরাল মুহসিনিন সৎকর্মশীলদের সৎকর্ম। মুহসিন বাব ইফআল থেকে
আল ইহসান মাসদার থেকে আহসানা ইহসিনু, সেখান থেকে মুহসিন, মুহসিনিন সৎ কর্মশীল বান্দা। নিশ্চয় আল্লাহ তাআলা সৎ কর্মশীল বান্দাদের সৎকর্ম বিনষ্ট করবেন না। এরপরে আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা ওয়া রাযিকুনা, আল্লাহ তাআলা আমাদের রব, ওয়া খালিকুনা আমাদের স্রষ্টা, ওয়া রাযিকুনা আমাদের রিজিক দাতা। এরপরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তানহা বাধা প্রদান করে, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীল অন্যায় কাজ থেকে, আল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীল অন্যায় কাজ থেকে, মানা অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। এরপরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহ তাআলার নিকট মনোনীত একমাত্র ধর্ম। নিশ্চয় আদ-দীন এটির অর্থ হলো ধর্ম, জীবন ব্যবস্থা, ইনদাল্লাহি আল্লাহ তাআলার নিকট মনোনীত, একমাত্র মনোনীত, এটি হলো আল ইসলাম ধর্ম। এরপরে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা, আল মুবাযযির, আল মুবাযযির এখান থেকে বহুবচন আল মুবাযযিরুন, এখানে হালাতে নাসবিতে রয়েছে, এজন্য ইন্নাল মুবাযযিরিন, ইন্নাল মুবাযযিরিন নিশ্চয় অপচয়কারীরা, কানু ইখওয়ানাশ শায়াতিন শয়তানের ভাই। এরপরে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, পাপ থেকে তওবাকারী ব্যক্তি, আত-তাইবু তওবাকারী, মিনাজ যামবি পাপ থেকে, কামান লা যামবা লাহু ওই ব্যক্তির নাই যার কোনো পাপই নাই। এক কথায় পাপ থেকে তওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির নাই। এরপরে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। এরপরে জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আগমন করেছে, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল এবং মিথ্যা অপসৃত হয়েছে, চলে গেছে। এরপরে একটি হাদিস, এটি ছিল একটি কোরআনের আয়াত। এরপরে আসলো আরেকটি হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তাআল্লামাল কুরআন, কোরআন শিখে, ওয়া আল্লামা এবং অপরকে শিক্ষা দেয়। এক কথায় তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এরপরে খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ ওই মানুষ, মান ইয়ানফাউন নাস যে মানুষের উপকার করে। এক কথায় সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যে মানুষের কল্যাণ করে। এরপরে রিদার রব ফি রিদাল ওয়ালিদ, রবের সন্তুষ্টি, ফি রিদাল ওয়ালিদ পিতার সন্তুষ্টির মাঝে নিহিত, পিতার সন্তুষ্টির মাঝে, রবের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মাঝে। এরপরে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ মিফতাহ মানে চাবি, আল জান্নাত জান্নাত, তাহলে নামাজ জান্নাতের চাবি। এরপর as-সিদকু মানজাতুন, সত্য মুক্তির কারণ, ওয়াল কিযবু মাহওয়াতুন, মিথ্যা ধ্বংসের কারণ। এরপরে আরেকটা হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ইলম অন্বেষণ করা, ইলম তালাশ করা, ফারিদাতুন ফরজ, আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে। এক কথায় ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। এরপরে ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, পরীক্ষার সময় ইউকরামুর রাজুল মানুষ সম্মানিত হয়, ইউকরামু সম্মানিত হয়, আও ইউহান অথবা মানুষ অপমানিত হয়। পরীক্ষার সময় মানুষ সম্মানিত হয় অথবা অপমানিত হয়। এরপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এরপরে কুন নাহলান ওয়ালা তাকুন যুবাবান, তুমি মৌমাছি হও, মাছি হয়ো না। কুন নাহলান ওয়ালা তাকুন যুবাবান, তুমি মৌমাছি হও, মাছি হয়ো না। লা তুকবালু সলাতু বিগাইরি তুহুর, এখানে বলা হচ্ছে লা তুকবালু সলাতু, সলাত গৃহীত হবে না, সলাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। এরপরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান, এই কথার অর্থ হলো ফি রাসূলিল্লাহ, রাসূলের মাঝে নিহিত রয়েছে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, কানা লাকুম, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য। পুরো বাক্যটির অর্থ হলো রাসূলুল্লাহর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। এরপরে মান সবারা যফিরা, যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, যফিরা, সে সফল কাম হয়। মান সবারা, মান মানে যে, সবারা সবর করে, ধৈর্য ধারণ করে, যফিরা সে সফল কাম হয়। এরপরে ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে, মা ইউহিব্বু লিনাফসিহি, যা সে নিজের জন্য পছন্দ করে। সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করে। সে নিজের জন্য যা পছন্দ করে তা ভাইয়ের জন্য পছন্দ করে। এর- এরপর আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাত থেকে। উপরের হাত উত্তম নিচের হাত থেকে, উপরের হাত উত্তম। তো শিক্ষার্থী বন্ধুগণ, এখানে কয়েকটি সহজ, সুন্দর, সাবলীল, প্রত্যেকদিন আমাদের প্রয়োজন পড়ে নসিহতপূর্ণ কোরআনের আয়াত, কিছু হাদিস এবং কিছু প্রবাদ বাক্য আমি তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করা যায় এগুলো রপ্ত করলে এখান থেকে তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।